সিবি রেসপন্স আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের তো 7,67,000 প্লাস ব্যালট ডিসপাচ হয়েছে ফ্রম বাংলাদেশ। সো 300 কতটা বাদে বাকি সব ডেস্টিনেশন কান্ট্রিতে পৌঁছিয়ে গেছে। ভোটারদের কাছে যেটা পৌঁছে এটা আমরা বুঝতে পারি ভোটার যখন কিউআর কোড কিউআর কোড স্ক্যান করেন। সো আমরা গত কয়েকদিন দেখতে পাচ্ছি অলমোস্ট 5 লাখের কাছাকাছি চলে গেছে যে ওনারা ব্যালট রিসিভ করেছেন। সো এখন ভোট কাস্টও করছেন, এই ফিগারটা আমরা পাচ্ছি। প্লাস ওইটাও মানে 4 লাখের উপরে অলরেডি কাস্ট হয়ে গেছে। এন্ড পরে আবার 4 লাখের নিচে একটা ফিগার, 3.5 লাখ থেকে 4 লাখের একটা ফিগার আছে, যেখানে পোস্ট অফিসেও ড্রপ করে আসছেন ওনারা। সো এগুলো অ্যাপে প্রত্যেকটা ধাপ উনি যখন এক্সিকিউট করেন আমাদের সিস্টেমে চলে আসে, ওখান থেকে আমরা এটা মনিটর করতে পারছি। আর এখন হবে যখন ড্রপ করছেন, ড্রপ করার পরে ওখানকার লোকাল পোস্ট অফিস ওই দেশের ওনারা কালেক্ট করে as soon as possible বাংলাদেশে পাঠাবেন। এভাবে বিভিন্ন পোস্টাল ডিপার্টমেন্টের ওই সব দেশের আমাদের ডাক বিভাগ থেকে ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে ডেইলি বেসিসে মনিটর করা হচ্ছে যাতে ওখানে ডিলে না হয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে অলরেডি দেশে 21,000-এর উপরে চলে আসছে আমাদের রিটার্ন এনভেলপ। কিছু জিনিস আসছিল, কিছু এখানে 21 জানুয়ারির প্রতীক বড়দের আগেও আসছিল। তো এখানে 21 জানুয়ারির আগে বা যারা কিউআর কোড স্ক্যান না করে ভোটাধিকার প্রয়োগ করছেন ওগুলা বাতিল হয়ে যাবে। সো রিটার্নিং অফিসার এন্ডে এটা যাওয়া শুরু করবে সামনের সপ্তাহ থেকে। আমরা চেষ্টা করছি 1 ফেব্রুয়ারির ভিতরে আসন ভিত্তিক সর্টিং করে স্ব রিটার্নিং অফিসারের কাছে যেগুলো আসবে ডেইলি বেসিসে একটা শিডিউল করে ডাক বিভাগের মাধ্যমে প্রসেস ফলো করে সামনে দেওয়ার জন্য। সো তারপরে রিটার্নিং অফিসার এন্ডে স্ক্যানিং প্রসেস কিভাবে হবে ওনাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে। ট্রেনিং করে ওনারা ব্যালট বক্সে ভরে রাখবেন। আর 12 তারিখ নির্বাচনে 4:30টার পরে গণনার কার্যক্রমে এই ব্যালটগুলো অংশগ্রহণ করবে। ল্যাপটপে আমাদের সিস্টেম করা আছে, ওখানে তারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই স্ক্যানিং এন্ট্রিগুলো হবে। সো যাদের কাছে দেওয়া হবে ব্যালট বা ওই পুরো সাদা খামটাই দেওয়া হবে। সো ওনারা ওখান থেকে ওনার ভোটাধিকার করবে, ওনার একটা রুমের মধ্যে নিয়ে আসা হবে ওনাদেরকে সিস্টেম ফলো করে। ওখানে ওনারা টিক ক্রস দিয়ে খামটা বন্ধ করে কারা কর্তৃপক্ষকে হ্যান্ড ওভার করে যাবে, কারা কর্তৃপক্ষ সব একসাথে পোস্ট অফিসে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। কাল 4:30 পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে পৌঁছলেই হবে। 25 তারিখ একটা ইনিশিয়াল ক্যালকুলেশন ছিল, স্পেশালি দূরবর্তী যেখানে দেশে আমাদের প্রবাসীরা বসবাস করছেন, সো নর্থ আমেরিকা, ইউরোপ, যেখানে ট্রানজিট একটা ইনভলভ আছে মিনিমাম এয়ারলাইন্স এর অপারেশন, ট্রানজিটটা যেখানে ইনভলভ সেইখানে দেখা যাচ্ছে আমাদের 10-12 দিন কমপক্ষে লেগে যাবে এটা ফেরত আসতে। সো ওই জন্য আমরা 25 বলেছিলাম।